আপনার মেয়ে সন্তানকে নিয়ে মার্কেটে যাচ্ছেন, সেলসম্যানরা চোখ টিপি দিচ্ছে। দোকানে চিপস কিনতে যাচ্ছেন, দোকানদাররা চোখ টিপ দিচ্ছে। বাসায় গেস্ট পুরুষ মানুষ আসছে, সে জাবড়িয়ে ধরেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। লাবণীস ব্লগ পেজে সবাইকে স্বাগতম। লাবণীস কুকিং ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। পুরুষ মানুষ আর মেয়ে মানুষের ভিতর হাজার রকমের পার্থক্য থাকে, তবে যাদের ঘরে কন্যা সন্তান জন্ম নেয় তারা সবসময় সতর্কতা অবলম্বন করবেন। পুরুষ গেস্ট বাসায় আসলে সবসময় খেয়াল রাখবেন ওই ছোট কন্যা সন্তানকে দিয়ে আতিথেয়তা না করার, কন্যা সন্তানকে দিয়ে পানি খাবার না দেওয়ার। কন্যা সন্তানকে একটু বড় হওয়ার পরে শিখান যে গুড টাচ কোনটা, ব্যাড টাচ কোনটা, কোথায় টাচ করলে সেটা খারাপ ইঙ্গিত হয়, কোথায় টাচ করলে ভালো ইঙ্গিত হয়। মেয়ে সন্তানকে কখনোই আপনারা ওভাবেই ভুল পথে শিখাবেন না যে খারাপ টাচ করেছে, ঠিক আছে চুপ করে থাকো, লজ্জার বিষয়। নো, নেভার। খারাপ টাচ করেছে তার লজ্জার বিষয়, তার চুপ করে থাকার বিষয়। আপনার মেয়েকে উচ্চস্বরে কথা বলা শিখান যে হ্যাঁ ওখানে আমাকে ধরেছে, এটা খারাপ কাজ করেছে, এটা লজ্জার কিছু না। মেয়েকে শিখান যে কে তোমাকে চোখ টিপি দিয়েছে, তুমি জোরে করে বলো, এটা লজ্জার পাওয়ার কিছু নাই। তাকে সবাই মিলে বোঝানো হোক, কেন তুমি এই বাচ্চা মেয়েটাকে চোখ টিপ দিচ্ছ, কেন তুমি বাচ্চা মেয়েটাকে জড়ায় ধরতেছো, কেন তুমি বাচ্চা মেয়েটাকে ব্যাড টাচ করতেছো। এগুলো সবার সামনেই তাদেরকেই লজ্জা দেওয়া উচিত যারা ইন্টেনশনালি ব্যাড টাচ করতে চায়। তো আজকের কথাগুলোতে অনেকেই কষ্ট পাবেন বা অনেকে আমাকে ব্যাড কমেন্ট করবেন। আমি হাত জোর করে অনুরোধ করতেছি যে আমি কাউকে ইন্ডিকেট করে বা কাউকে স্পেসিফিকভাবে বলছি না। আমি জাস্ট আজকে বলছি এইটুকুই কথা যে ফেসবুকে অনেক সময় অনেক রকমের ভিডিও দেখি, ভিডিওগুলো দেখে আসলে খুব খারাপ লাগে। তো ছোট ছোট বাচ্চারা আসলে ভিকটিম হয়। আমরা যারা আছি আমরা সবাই সতর্ক থাকলে বাচ্চাগুলো কিন্তু সেফলি সুন্দর মতো বড় হয়। কন্যা সন্তানের বাবা মাদের এমনিতেও অনেক রকমের টেনশন থাকে। আর এই যে বাজে যারা ব্যাড টাচ করে, এদের ইন্টেনশনাল কখনোই ভালো থাকে না। এরা শুধু বাচ্চা কেন, এরা যে কোনো মানুষকেই ব্যাড টাচ করার সুযোগ পেলে করে দেয়। তো আজকে এই গুড টাচ আর ব্যাড টাচ সম্পর্কে যে কথাগুলো বলেছি, আপনারা সত্যি আবারও বলছি, কেউ মন খারাপ করেন না, কেউ বাজে ইন্ডিকেটও করেন না। আমরা এক জায়গায় খাবার খেতে গিয়েছিলাম, এই তো খাবারগুলো খেলাম। ছেলেটা খুবই দুষ্টু, ওর জন্য সব কথা ঠিকঠাক বলতেও পারি না গুছিয়ে সাজিয়ে। তো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আজকের কথাগুলোতে আবারও বলছি, কেউ খারাপ ইন্ডিকেট করবেন না। আসলে আমাদের ঘরে যার যার ঘরে মেয়ে সন্তান আছে, আমরা যেন সত্যি গুড টাচ আর ব্যাড টাচ সম্পর্কে ধারণা দিই। স্কুলে যখন কম্বাইন্ডে পড়ে তখনও ওদেরকে এই ছেলেদের সাথে কিভাবে কথা বলতে হবে, কতটুকু মিশতে হবে, এই সম্পর্ক যেন আমরা ধারণাটা দিয়ে স্কুলে পাঠাই, এটাই করা উচিত আমাদের। তো আজকে আমি আর কথা না বাড়ে অনেকগুলো কথা বলে ফেলেছি, পারলে আমাকে ক্ষমা করবেন। সবাই সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।